হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর অবশ্যই দেখার সময় একটা লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো গতকালকে তো অনেক কিছুই রান্না করেছিলাম, মেহমান এসেছিল আর সেই তরকারি রয়ে গেছে, মুরগির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সেগুলো এখন গরম করে ভালো করে রেখে দিতেছি। আর এগুলা দিয়ে আজকে দুপুরে খাবারটা খেয়ে নেব। দুপুরে আর এক্সট্রা ভাবে কোনো মাছ মাংস আজকে আর রান্না করব না। একটু হিসেব করে চললে কিন্তু অনেক কিছুই করা যায়। আর ইচ্ছে করলে কিন্তু আজকেও মাছ মাংস রান্না করা যেত, কিন্তু আমাদের এই তরকারি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আমার শাশুড়ি বললো যে আজকে এগুলা দিয়ে দুপুরে খেয়ে নেই সবাই মিলে। তাই তো আজকে এই যে কোনো রান্না বান্না নেই। এখন একটা ডিম ভেজে নিতেছি সকালের জন্য, আর এখানে ডাল বসাইছি আর পাটের শাক রান্না করা ছিল, সেগুলোই গরম করে নেব। আর গতকালকের তরকারি, এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। আসলে সবকিছু একটু ভালো হিসেব করে চললে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আপনি টাকা পয়সার দিক দিয়েও যদি বলেন, সেগুলো যদি অল্প অল্প করে টাকা জমায় তাহলে কিন্তু একটা সময় অনেক বড় কিছু অ্যামাউন্ট হয়ে যায়। যাই হোক, এটা হয়তো বা সবাই করে কম বেশি। এই যে এখানে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এখন এই যে সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তাটা করে তারপর যেগুলা গরম করা সেগুলো আবার ভালো করে গরম করে রেখে দেব। আর ফ্রিজ থেকে পাটের শাকটা নামায় রাখছি, এগুলা একটু ঠান্ডাটা কমলে তারপর ভাজা ভাজা করে নেব। এরপরে যে সকালের নাস্তা করে নিতেছি, আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে এখন সকালের নাস্তাটা করে নেব। আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, যেহেতু পান্তা ভাত, ডিম ভাজাটাই বেশি মজা লাগবে খেতে, এজন্য একটা ডিম ভেজে নিয়েছি। আর সাথে যে তরকারি ছিল, একটু তরকারি দিয়ে তারপরে যে খেয়ে নিলাম সকালের নাস্তাটা। এরপরে যে এখানে আমি আরেকটা ডিম ভাজবো না, মেয়ে বলতেছে, বড় মেয়ে, ও মোগলাইয়ের মতন করে খাবে। তা আমি তো বললাম যে ফ্রোজেন করা পরোটা ছিল ফ্রিজে, সেটা দিয়ে তো আর মোগলাই বানানো যাবে না, হাতে বানিয়ে তো মোগলাই বানাতে হয়। তারপর যাই হোক, কোনো রকম ম্যানেজ করে মেয়েকে একটু মোগলাই পরোটা সিস্টেম করে বানাই দিলাম। ও ওইভাবেই খাবে, আমি আগে যেভাবে ওকে বানাই দিতাম। তাই ভাবলাম দেখি এটা দিয়ে ট্রাই করে দেখি এভাবে হয় কিনা। এরপরে যে এখানে আমি পরোটাটা তো দিলাম, এরপরে যে ডিম আর পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি লবণ দিয়ে, এরপরে যে উপর দিয়ে দিয়েছি। এভাবেই ওকে একটু ভেজে দেবো, দেখি খায় কিনা। ও আবার মোগলাই পরোটাটা অনেক পছন্দ করে, তবে দোকান থেকে কিনে আনলে তেমন একটা খেতে চায় না, বাসায় বানাই দিলে পছন্দ করে বেশি। এজন্য আমি ওদেরকে এক এক সময় এক এক কিছু হাতে বানাই দিই যাতে পছন্দ করে। আর ঘরের তৈরি খাবার এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই আমি ভালো মনে করি। এরপরে যে আমি এখানে মেয়েকে ভেজে দিলাম, আর এরপর ছোট মেয়ের জন্য একটা ভেজেছি। ও আবার ওকে সকালে নাস্তা করাইছি, তারপরও দেখি যদি একটু খায়, এজন্য ওর জন্য একটা ভেজেছি। দুই বোনের জন্য দুইটা পরোটা ভেজে নিয়েছি, ডিম পরোটা। এরপরে যে ভাত বসাই দিছি আর ডাল তো বসাই দিছি, আজকে তো তেমন কোনো রান্না বান্নাই নেই। আর এদিকে যে পরোটাটা হয়ে গেছে, এখন মেয়েদেরকে দিয়ে আসবো। আর এদিকে মারিয়ামের বাবাও কিন্তু খুব অসুস্থ, সে বাসায় ছিল, তার অনেক জ্বর আসছে। এই যে আমার শ্বশুর এখানে একটা জাম্বুরা পাঠাইছে, আর তার নাকি জাম্বুরা ভর্তা খেতে মন চাইতেছে। আসলে জ্বরের মুখ এরকমই, জ্বরের মুখে একটু টক জাতীয় খাবারই খেতে ভালো লাগে, এছাড়া আর অন্য কোনো কিছুই ভালো লাগে না। এই যে এদিকে মেয়েরা নাস্তা করতেছে আর আমি এখন ডালটা বাগার দিয়ে নেব। এখানে আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েছি। আর এখন এই যে ডালটা বাগার দিয়ে নেব। পাতলা ডালটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে, পাতুরি ডালের থেকে পাতলা ডালটা অনেক ভালো লাগে। আর চালতা দিয়ে বা জলপাই দিয়ে ডালটা তো আরো বেশি মজা লাগে, আর কাঁচা আম হলে তো কোনো কথাই নেই। যাই হোক, এরপরে যে আমি এখানে ডালটা তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। এরপর আমি হচ্ছে পাটের শাকগুলা ভাজা ভাজা করে নেব। ওই দিন পাটের শাক রান্না করেছিলাম, অনেকগুলা রয়ে গেছে, তারপর ভাবলাম ফ্রিজে রেখে দিই, আরেকদিন খাওয়া যাবে। এরপর আমি এই যে ফ্রিজে রেখেছিলাম, এখন এই যে পাটের শাকটা বাগার দিয়ে নিব। আর এদিকে যে মারিমের বাবা, সে আবার জাম্বুরাটা কেটে নিতেছে, তার প্রচুর পরিমাণে জ্বর আসছে। এখন সিজনের সময় আর একটা ভাইরাস জ্বর কিন্তু চলতেছে বাংলাদেশের সব জায়গায়, সব বাচ্চাদের বা বড় সবারই এখন জ্বর।
এই তো এখানে যে জাম্বুরাগুলো ছিলে তারপর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেবে। আর জাম্বুরা ভর্তা ভালোই লাগে খেতে। আর এই জাম্বুরাটা ভালোই মিষ্টি ছিল, একদম টক ছিল না, খেতে ভালোই লেগেছে। আর আমার ছোট মেয়ে যে জাম্বুরা খাইতেছে ও আবার ঝাল খেতে পারে না, এমনি খালি খালি খেতে পারে। যাই হোক আজকে তো কোনো রান্না বান্না নেই, এজন্য আমার শাশুড়ি বলতেছে যে রান্নাঘরটা পরিষ্কার করে নেই। রান্নাঘরটা এখন সব কিছু নামায়া তারপর পরিষ্কার করে নিতেছে ভালো মতন, একদম জানালার গ্রিল হতে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিতেছে। আর এত পরিষ্কার করা হয় ঘর বাড়ি, কিন্তু তারপরও কোথা থেকে যে এত পরিমাণে ময়লা আসে আল্লাহই জানে, মানে প্রচুর পরিমাণে ময়লা হয়। এই যে আমার মেয়ে এখানে ডিব্বা দিয়ে খেয়ে নিতেছে। এরপরে যে এত গরমের মধ্যে আমরা দুইজনে কাজ করতেছি, আর মারিমের বাবা তার তো প্রচুর জ্বর, সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আর এদিকে একটু তরমুজ খেয়ে নিলাম, ফ্রিজে তরমুজ ছিল, ঠান্ডা ঠান্ডা তরমুজ, ভালোই লেগেছে খেতে। এরপরে যে দেশের থেকে আমাদের জন্য অনেক কিছু আসছে, এখানে ছিল জালি কুমড়া, মিষ্টি কুমড়া আর দুন্দুল ছিল, এগুলা দেশের থেকে পাঠাইছে। আর দেশের সবকিছুই কিন্তু খেতে অনেক ভালো লাগে। এরপরে যে দুপুরের খাওয়া দাওয়ার সময় আমার বড় মেয়ে তো এই যে রুমে নিয়ে আসছে ভাত, ও রুমে বসে ভাত খেয়ে নিতেছে ড্রেসিং টেবিলের সামনে, সবকিছু সামনে আবার সাজায় নিছে। যাই হোক এরপর আমাদের তো দুপুরে খাওয়া শেষ হলো, এখন মারিয়ামের বাবা তার ভাত খায় নাই, সে বলতেছে বিকেলের দিকে তাকে একটু বুরিন্দা ভেজে দিতে। তারপর আমি এই যে বুরিন্দা ভেজে মশলা দিয়ে কষায় নিতেছি, এটা নাকি তার কাছে অনেক ভালো লাগে, এর জন্য মশলা দিয়ে কষাই দিলাম। আর এদিকে যে আমার ছোট মেয়ে ও খেলতেছিল। আর সন্ধ্যার দিকে যে আমার মেয়েরা দোকানে গেছিল, তারপর ও দাদির সাথে যে বাসায় চলে আসলো। আসার সময় আজকেও শর্মা নিয়ে আসছে, আসলে শর্মাটাই ওরা বেশি পছন্দ করে, এজন্য শর্মাটাই নিয়ে আসে। যারা যেটা পছন্দ করে, আমার মেয়েরাও শর্মা পছন্দ করে, এজন্য শর্মাটাই সবাই খায়, আমিও খাই, প্রতিদিনই খাই, ভালোই লাগে খেতে। আর এই যে আমার ননদ এখানে শর্মাটা পিস পিস করে কেটে নিতেছে। আর এখন তো দোকানের মানে আমার শ্বশুরের দোকানের সাথেই তো বেকারির দোকান, মানে এখন যখন যেটা ইচ্ছা ওটাই খাওয়া যায়। আগে তো অনেক দূরে ছিল, মানে খেতে মন চাইলো সে ওখানে অনেক দূরে গিয়ে তারপর কিনে আনতে হইতো বা গিয়ে খেতে হতো। আর এখন তেমন না, এখন হচ্ছে একবারে সামনেই দোকান, যখন যেটা মন চায় তখনই খাওয়া যায়। এরপর একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর এখন কিন্তু ভালোই গরম পড়ে, অনেক গরম, আর এই গরমের মধ্যে কিন্তু আইসক্রিম অনেক ভালো লাগে। যাই হোক আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।